এটি রান্না করে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো কেক ভ্যানিলা এই কাস্টার্ড পাউডার দিয়ে। এই যে কাস্টার্ড পাউডারটা আমি বাড়িতেই বানিয়েছি। এই কাস্টার্ড পাউডার দিয়ে কেকটা বানাবো। প্রথমে নিয়েছি আমি হচ্ছে ডিমটাকে ফাটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি, এই যে 1 চামচ, আর 1 চামচ দেবো, 2 চামচ। এবার এটাকে সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। এই যে এরকমভাবে ফাটাতে হবে যতক্ষণ না সাদা না হচ্ছে। সাদা ক্রিমের মতো একটা ভাব হবে, তখন ছেড়ে দিতে হবে। যতক্ষণ না হবে ততক্ষণ এরকম করে ফাটাতে হবে। চলো ফাটিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এরকম করে ফাটাতে চিনিটাও গলে যাবে আর এটাও সাদা হয়ে যাবে। অনেকক্ষণ ধরে এটা করতে হবে, না হলে হবে না। এই দেখো অনেকটা হয়েই এসছে, এই যে অনেকটা গাঢ় হয়ে গেছে। আর একটুখানি করলে, এটা অনেকক্ষণ সময় ধরে করলে জিনিসটা ভালো হয়। চিনিটাও গলে যায়, ডিমটাও ফেটানো হয়ে যায়। এরকম করে ভালো করে ফেটিয়ে নিতে হবে। অনেকটা সময় করেই করতে হবে, আর একটু করলেই হয়ে যাবে। এই যে কাপ মেপে, এই হাফ কাপের একটু কম তেল দিয়ে দিতে হবে। তেল দিয়ে আবার এটাকে ফাটিয়ে নেব। এই যে দেখো সাদা হয়ে এসছে প্রায়। তেলটা দিয়ে আবার একটু ফাটাবো। এই দেখো একদম গাঢ় ঘন ক্রিমের মতো হয়ে গেছে। এই দেখো, সাদা সাদা একটা ভাব চলে এসছে। একটু ডিমের কোনো রকম ইয়ে নেই, পুরো সাদা হয়ে গেছে ক্রিমের মতো। এর মধ্যে আমি আর একটু ভ্যানিলা দিয়ে দেবো। এই যে ভ্যানিলাটা আমি নিজেই বানিয়েছি, বাড়িতে বানানো। এই 1 চামচ ভ্যানিলা দিয়ে দেবো। ভ্যানিলাটা দিলে কি হবে, একটা ডিমের যে একটা আষ্টে গন্ধ কিংবা আটার যে একটা গন্ধ, সেই গন্ধটা লাগবে না। ভ্যানিলা দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এখন এই যে 1 বাটি আটা এই চালনিতে চেলে নেব। এই যে 1 বাটি আটা নিলাম। আর এই যে বেকিং পাউডার 1 চামচ দিয়ে ভালো করে চেলে নেব। এই যে 1 চামচেরও কম, পুরো ফুল 1 চামচ না। মানলো তাই আমি বললাম যে আমি 7 দিন দেখবো, 1 দিন দেখবো। এই যে ভালো করে চেলে নেব। একটু একটু করে দেবো আর একটু একটু করে। এরকম করে মিশিয়ে নেব পুরো। এক হাতে তো হচ্ছে না, পুরোটা মিশিয়ে তোমাদের দেখাবো। এই যে ব্যাটারটা ঘন হয়ে গেছে বলে আমি উষ্ণ গরম দুধ দেবো। একবারে দেবো না, অল্প অল্প করে দেবো আর অল্প অল্প করে গুলবো। একবারে দিলে হবে না, অল্প অল্প করে দিতে হবে, অল্প অল্প করে মাখতে হবে। এখানে আমি আর একটু দুধ দেবো।
কি করছিস, কি করছিস? ঘরে যাই। আর এই যে আমুল দুধ, এটা পুরোটাই দিয়ে দেবো। এই যেখানে আমুল দুধ দিয়েছে 1 প্যাকেট। আমুল দুধটা দিলে কি হবে, কেকের স্বাদটা ভালো হবে। ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিই। আর দেবো এই যে কাস্টার্ড পাউডার, যেটা আমি নিজের হাতেই বাড়িতে বানিয়েছি। এই যে 1 চামচ, 2 চামচ। এখানে যেহেতু আমি হাফ বাটি আটা দিয়েছি, 1 বাটিরও কম, এই জন্য যে যেমন নেবেন আটা দেবেন, ময়দা সেরকম পরিমাণ মতো দেবেন। তার জন্য আমি এখানে কাস্টার্ড পাউডারটা 2 চামচ দিয়েছি। আপনাদের যদি পরিমাণটা বেশি হয় তাহলে সেরকমভাবে দিতে হবে। এই যে ব্যাটার আমার রেডি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এই যে থিকনেসটা ঠিক এরকম থাকবে, এর থেকে পাতলাও না, এর থেকে ঘনও না। আচ্ছা, কি সুন্দর হলুদ হয়ে গেছে। ব্যাটারটা আমার পুরো রেডি। এবার যেহেতু আমার এখানে কেকের কোনো বল নেই যে পাত্রে রাখ করে, তো এখানে আমি আমার এই বাড়ির এই সিলভার বাটিটাতেই করব। এর মধ্যে দিয়ে এই বাটিটাতে আমি তেল দিয়ে নেব। এই যে তেল মাখিয়ে নেব। এই যে তেল দিয়েছি, তেলটা চারিধারে সুন্দর করে মেখে নিতে হবে। যেহেতু আমার বাড়িতে বাটার পেপার নেই, এই জন্য আমি এখানে খাতার পেস্টটা নিয়ে তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে ব্যাটারটা ঢেলে দেবো আস্তে আস্তে। এর মধ্যে থেকে এইটুকু নামিয়ে নেব। এবার বাটিটা আমি একটু ট্যাপ করে নেব, যাতে ভিতরে হাওয়া না থাকে। এই যে আমি এর মধ্যে, যেহেতু আমার কেক বানানোর কোনো ইয়ে নেই, এই জন্য আমি এই সসপ্যানটা বসিয়ে দিয়েছি। সসপ্যানের মধ্যে স্ট্যান্ডটা বসিয়েছি। এবার এটাকে বসিয়ে দেবো। এই যে আর এই থালাটা দিয়ে ঢেকে দেবো, যাতে ভেতরে হাওয়াটা না ঢুকতে পারে। এর উপর আমি শিল নোড়াটা চাপা দেবো, যাতে হাওয়াটা না বেরোয়। আর গ্যাসের জালটা একদম আস্তে থাকবে। এই যে একদম আস্তে থাকবে, আস্তে আস্তে এটা হবে। চলো হাওয়া অবধি অপেক্ষা করি। যে কেক খাওয়ার জন্য ঘুরে ঘুরু করতে খালি রান্না করে এসে আর দুষ্টামি করছে, কেমন বাঁদর। এই যে আমার কেক রেডি। এই দেখো কি সুন্দর ফুলেছে। আর তোমাদের দেখিয়ে দেবো। এই যে এখানে আমি কাঠি নিয়েছি, কাঠিটা এর মধ্যে দিয়ে দেখিয়ে দেবো। এই দেখো একটু কাঠির গায়ে লেগে নেই কিছু, তার মানে পুরোপুরি রেডি হয়ে গেছে। ভেতরে একটু কাঁচা নেই, তবে একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হলে তারপরে তোমাদের কেটে দেখাবো। এই দেখো কি সুন্দরভাবে তুলে নিয়েছি, উঠে গেছে। এইবারে কাগজটা সরিয়ে দেবো।
এই যে দেখো কত সুন্দর সফট হয়েছে, এই দেখো হাত দিয়ে বসালে আবার উঠে পড়ছে। যে জায়গায় ছিল এই যে একটু পুড়ে যায়নি, একই রকম রয়েছে। এই যে এবার তোমাদের কেটে পিস করে দেখাবো। এই যে দেখো কতটা জালিদার, এই যে ভেতরটা, আর এই দেখো কতটা নরম স্পঞ্জি। এই যে কি সুন্দর হয়েছে। তবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর তোমরা এরম শীত মানেই কেক বাড়িতে বানিয়ে খেও, আশা করি ভালোই লাগবে। ভিডিওটি দেখার অনুরোধ রইল, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও।